Assalamu alaikum, dear student. How are you? I hope you are well and good by the grace of Allah. I hope you are well and good by the grace of Allah. In your last class, I had discussed with you about the narration part 1, and today I will discuss with you about narration part 2. You know that we had discussed with you about those revision topic consequently. So today this is the part 2 of narration we will discuss with you. So very beginning of my lecture, I would like to share with you about some important question from my previous lecture. Dear student, are you ready to answer my question? Absolutely correct. So please tell me how many kinds of narration? Absolutely correct. There are 2 kinds of narration. Please, you have to say how many kinds of sentence? Okay, there are 5 kinds of sentence. Please tell me what are the essential part to make narration? Absolutely correct. Sentence, person and tense are the essential part of a narration. Dear students, let's go to discuss about narration part 2. Dear student, in my previous class I had discussed with you about person, about sentence and about tense, and today I will discuss with you narration assertive sentence. Assertive sentence. So please write down, if you need, you have to write down those rules of narration. So if you want to get good mark from assertive sentence, then you have to know the structure of assertive sentence. Subject plus told plus object plus that plus RS subject plus verb plus others. This is the structure of assertive sentence. And not only that, but also you have to know another rules. Rule number 2, person change. First person is equal to subject or verb. Second person is equal to object বা near, and third person is equal to no change. Okay, so this is the structure of assertive sentence and this is the way of changing person. And number 3 rules, present is equal to past. অর্থাৎ যদি প্রেজেন্ট টেন্স হয় সেটা পাস্ট টেন্সে রূপান্তরিত করে। তার মানে প্রেজেন্ট ইনডিফিনিট পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট পাস্ট পারফেক্ট হবে ডিয়ার স্টুডেন্ট। সো নাও উই আর গোয়িং টু রাইট আ এক্সাম্পল। হি সেড টু মি আই অ্যাম রিডিং। ওকে, দেখো তাহলে আমরা এখানে করে ফেলি হি টোল্ড মি দ্যাট। এবার বলো তো আই কোন পারসন? ফার্স্ট পারসন। তো সাবজেক্ট চলে আসবো, এখানে কি আছে? হি, আমরা এখানে হি দিলাম। ঠিক আছে, এ দেখো সাবজেক্ট সাবজেক্ট, টোল্ড টোল্ড, অবজেক্ট অবজেক্ট বসে গেল। এবার এই যে ইনভার্টেড কমাটার জন্য আমরা একটা দ্যাট লিখলাম। আর এসে রিপোর্টেড স্পিচের সাবজেক্ট কি দেখো আই, আই ফার্স্ট পারসন, এই জন্য আমরা দূরে যাবো বা সাবজেক্টের কাছে যাবো, হি আছে ওইখানে আমরা এই জন্য হি লিখবো। এটা কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস হয়ে যাবে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে হি ওয়াজ রিডিং, এই হলো আমাদের উত্তর। আই হোপ ইউ হ্যাভ আন্ডারস্টুড। সো আর একটা এক্সাম্পল আমরা যাবো, আর একটা এক্সাম্পলে। আর একটা এক্সাম্পল দেখো, ফাদার সেড টু মি ইউ ওয়ার মেকিং নয়েজ। হ্যাঁ, তাহলে আমরা এটা করে ফেলি। দেখো ফাদার told
মি, সুন্দর তোমরা পারতেছো। দ্যাট, হ্যাঁ, ইউ কোন পার্সন বলো, সেকেন্ড পার্সন মি আছে, তাহলে আমরা কি লিখবো, আই। এবার এটা কোন টেন্স বলো, পাস্ট কন্টিনিউয়াস, তাহলে কি হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে আমরা কি লিখবো, হ্যাড বিন মেকিং নয়েজ। আশা করি ইউ হ্যাভ আন্ডারস্টুড, তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করলাম, হ্যাঁ, পার্ট 2 এ আমরা অ্যাসার্টিভ নিয়ে আলোচনা করলাম। এরপরে চলো আমরা আলোচনা করব, আমার মনে হয় অ্যাসার্টিভ সেন্টেন্স নিয়ে কারো কোনো প্রবলেম নেই। এবার আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চলে যাই। ইন্টারোগেটিভ সেন্টেন্স রিফার্স অ্যানি কোশ্চেন। তাহলে ইন্টারোগেটিভ সেন্টেন্স কাকে বলে, যে সেন্টেন্স দ্বারা কোনো প্রশ্ন করা হয় তাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স বলে। এটা আমরা দুটো করব, একটা WH কোশ্চেন এ নাম্বার, আর একটা হচ্ছে ইয়েস নো কোশ্চেন, ইয়েস নো কোশ্চেন আর WH কোশ্চেন। তাহলে দেখো, সাবজেক্ট প্লাস আস্কড প্লাস অবজেক্ট প্লাস WHটা বসে যায় প্লাস RS এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। ঠিক আছে বন্ধুরা, এবার পরে ফুল স্টপ দিব, কিন্তু আমরা এখানে লিখবো সাবজেক্ট প্লাস আস্কড, সব ঠিক থাকবে, প্লাস অবজেক্ট দিয়ে আমরা এখানে যেখানে আমরা WH কোশ্চেন লিখবো আমরা ইফ লিখবো, ইফ প্লাস RS এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স দিয়ে একটা ফুল স্টপ দিব। এই হচ্ছে আমাদের দুটা স্ট্রাকচার অফ ইন্টারোগেটিভ। এবার এক্সাম্পল লিখে ফেলবো আমরা। দেখো, হি সেড টু মি, হয় হ্যাভ ইউ কাম লেট। হ্যাঁ, এবার আমরা এটা করে ফেলবো। দেখো, তাহলে আমরা হি লিখবো, আস্কড লিখবো, মি লিখবো। এবার WH কোশ্চেনটা লিখে ফেলবো, হয় ইউ সেকেন্ড পার্সন, মি থেকে কি লিখবো, আই, হয় আই, প্রেজেন্ট পারফেক্ট লিখবো, প্রেজেন্ট পারফেক্ট থেকে পাস্ট পারফেক্ট লিখবো, হয় আই হ্যাড, সুন্দর, হয় আই হ্যাড কাম লেট। ঠিক আছে বন্ধুরা, আশা করি তোমরা সবাই এটা বুঝতে পেরেছো। তাহলে আমরা আরেকটা এক্সাম্পল দিব। চলো আমরা ইয়েস নো কোশ্চেনের একটা এক্সাম্পল দিয়ে তোমাদের বুঝাই দিব। আচ্ছা, তাহলে ইয়েস নো কোশ্চেন এক্সাম্পল দিই। হি সেড টু হার, আর ইউ ডুইং ইট। দেখো, আগেরটা হয়েছিল হয় দিয়ে, WH শুরু হয়েছিল, আর এটা হচ্ছে কি দিয়ে, দেখো বি ভার্ব দিয়ে, অ্যামিজার দিয়ে। তাহলে আমরা কি লিখবো, হি লিখবো আস্কড, হি আস্কড হার ইফ, ইউ সেকেন্ড পার্সন, হার থেকে আমরা কি লিখবো, শি, ইফ শি ওয়াজ ডুইং ইট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার চলো তোমাদের আমি হোমওয়ার্ক দিয়ে দিই। তাহলে বন্ধুরা, আজকে আমরা ন্যারেশনের পার্ট 2 এ আমরা দুটা সেন্টেন্স নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স স্ট্রাকচার আলোচনা করলাম, ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচার নিয়ে আমরা আলোচনা করলাম। চলো আমরা এবার হোমওয়ার্ক তোমাদের দিয়ে দিই। হি সেড টু মি, do you like it? এটা একটা 2 নম্বর। টিচার said to her, have you prepared? Have you prepared? এটা একটা। আর একটা দিব, he said to me, I was ill. এই হলো তোমাদের 3টা
হোমওয়ার্ক বন্ধুরা। তো ঠিক আছে, আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আজকে আমরা দুটা বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স আর একটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আশা করি তোমরা এই দুটো সেন্টেন্সে খুব ভালোভাবে তোমরা বুঝতে পেরেছ, এবং যেহেতু রিভিশন ক্লাস চলছে, আশা করতে পারি আমি তোমাদের কাছ থেকে যদি কোনো প্রবলেম থাকে ডেফিনেটলি আমাকে জানাবে। ইনশাল্লাহ তোমাদের সাথে আবারও এই টপিকের যে আরেকটা পার্ট আছে, থার্ড পার্টে আমরা ন্যারেশন শেষ করবো ইনশাআল্লাহ। তো তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসতেছ, খুব ভালো লাগতেছে। তোমরা খুব সাবধানে থাকবে এবং তোমরা বাবা মার কথা মতো চলবে তোমরা বন্ধুরা। ঠিক আছে, সবাইকে শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেন একটা হলো, আরেকটা নিয়ে নিই। আমি ওটা কেটে দিয়েছি। হ্যাঁ, না কিছু করে নেই। Assalamu alaikum dear student, how are you? I hope you are well and good by the grace of Allah. Alhamdulillah, I am also well. This is Mr. Selim Reza. Welcome to my online video class. Dear student, today we will discuss with you about narration part 3. Okay, so consequently I had discussed with you about narration part 1, narration part 2, and today this is the last class of our learning narration. Okay dear student, in my previous lecture I had discussed with you about the structure of assertive sentence and the structure of interrogative sentence, and I had provided you three rules of narration: assertive sentence structure and rules, changing person rules, changing tense rules, and interrogative structure and rules. And today we will discuss with you about imperative sentence. Okay, so beginning of my class I want to discuss, before beginning of my class I want to ask you some question from my previous lecture. So please tell me the structure of interrogative sentence. Okay, so much good. Subject plus asked plus object plus WH question হলো WH question, auxiliary হওয়া ভাব যদি হয় তাহলে আমরা if দিব, প্লাস RS এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। সুন্দর হয়েছে। ইউ সে স্ট্রাকচার অফ অ্যাসার্টিভ সেন্টেন্স। ওকে, সাবজেক্ট প্লাস told প্লাস অবজেক্ট প্লাস দেয়ার প্লাস RS এর সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস আদার্স। ফ্যান্টাস্টিক, অ্যাবসলিউটলি ফ্যান্টাস্টিক। সো টুডে ইম্পারেটিভ সেন্টেন্স। Imperative. So do you know about imperative sentence? Definitely the imperative sentence refers command, advice, request, that is called imperative sentence. So imperative sentence, so let's go to write the structure of imperative sentence. Subject, ordered, oblique advised, oblique requested, plus object plus to
প্লাস আরএস এর ভার্ব থেকে শেষ পর্যন্ত। So this is the structure of imperative sentence. So listen, dear students. So in the imperative sentence there is no changing of tense. So this is so much important. So where we can write order, and where we can write advised, and where we can write request. So if we see in the sentence there is please or kindly, then we have to write requested. That means the sentence refer requesting. And if we see the sentence there is a order, something do instantly, that is we have to write order, not order, we have to write order. And if we see that the sentence refers something advice, something moral activities, something doing more activities, so we have to write advised. So father said to me, be honest from your boyhood, from your boyhood. তাহলে দেখো আমরা প্রথমে লিখলাম ফাদার, তারপরে দেখো এটা কিন্তু মোরাল কথা, দিস সামথিং মোরাল, ঠিক আছে, এটা একটা মোরাল মেসেজ দেওয়া হচ্ছে। সো আমরা অ্যাডভাইস লিখবো, ফাদার অ্যাডভাইস মি টু, সূত্রে টু দিলাম, বি অনেস্ট, টু বি অনেস্ট ফ্রম ইওর কোন পারসন, সেকেন্ড পারসন, অবজেক্ট আছে মি, তাহলে আমরা এখানে মাই লিখবো, মাই বয়হুড। I hope you have understood. I want to repeat again. So father subject, advised, object, okay, object, then to, this is the structure of to, plus rs এর verb কোনটা বি লিখে দিলাম, বাকি অংশ লিখে দিলাম। এরপর দেখো ইওর সেকেন্ড পারসন ছিল, এই জন্য আমরা এখানে নিয়ে চলে আসলাম, অবজেক্ট চলে আসলাম, এখানে ইওর সেকেন্ড পারসন পজিটিভ ফর্ম, এই জন্য মাই হলো। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। আরেকটা আমরা এক্সাম্পল দিব রিকোয়েস্টের। হি said to me, please help me. ঠিক আছে, তাহলে দেখো এখানে কিন্তু এই কথা, এখানে প্লিজ লেখা আছে, তার মানে প্লিজ যখন লেখা থাকবে তখন ডেফিনেটলি রিকোয়েস্ট করা বোঝাবে। তাহলে আমরা লিখবো হি রিকোয়েস্টেড মি টু হেল্প হিম। তাহলে এই প্লিজের পরিবর্তে কিন্তু আমরা রিকোয়েস্টেডটা লিখলাম। এই রিকোয়েস্ট যখন আমি লিখবো তখন কিন্তু আর প্লিজ লেখা যাবে না। আর এই যে দেখো এখানে মি ফার্স্ট পারসন, এই জন্য সাবজেক্ট হি আছে, মিটা অবজেক্ট, এই জন্য হিয়ের অবজেক্ট হিম হয়ে গেল। আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছ। এরপরে আমরা একটা অর্ডার দিয়ে আমরা একটা করব। মাদার said to me, come here. হ্যাঁ, come here। তাহলে আমরা এখানে দেখো মা আমাকে ডাকছে, মা অর্ডার করছে তাৎক্ষণিক ইনস্ট্যান্টলি কোনো একটা কাজ। তাহলে আমরা লিখবো মাদার অর্ডার মি টু কাম হিয়ার, থাকলে দেয়ার হয়। Dear student, I hope you have understood whatever I discussed with you. এবার তোমাদের হোমওয়ার্ক, আমরা ইম্পারেটিভ সেন্টেন্সটাও শেষ করে দিলাম। এভাবে কিন্তু আমরা 3টা পার্টে ন্যারেশনটাও শেষ করে দিলাম তোমাদের সাথে। এবার আমরা একটা হোমওয়ার্ক দিব তোমাদের। হোমওয়ার্ক 1 নম্বর, he said to me kindly do it। এটা গেল 1। 2 নম্বর, teacher said to her respect your parents।
3 নম্বর, mother said to me, help me at kitchen. এই 3টা তোমরা হোমওয়ার্ক আমাকে আগামী দিন করে দেবে বন্ধুরা। তাহলে বন্ধুরা আমরা ক্লাসের শেষের দিকে চলে এসেছি। আমরা তোমাদের সাথে মোটামুটি ন্যারেশনের 3টা পার্ট আলোচনা করলাম। প্রথম পার্টে আমরা ন্যারেশনের প্রাইমারি স্টেজটা আলোচনা করেছিলাম। সেকেন্ড পার্টে আমরা ন্যারেশনের ভিতরে ঢুকে রুলসগুলো আলোচনা করেছিলাম, অ্যাসার্টিভ এবং ইন্টারোগেটিভের। এবং ফাইনাল পার্টে আমরা আমাদের সিলেবাসে যেটা আছে ইম্পারেটিভ সেন্টেন্স, সেটা নিয়ে আমরা আলোচনা করলাম। তাহলে ন্যারেশন নিয়ে আমাদের আর কারো কোনো প্রবলেম থাকার কথা না। যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে ন্যারেশন পার্ট 1, পার্ট 2, পার্ট 3 তোমরা এই 3টা যদি ক্লাস খুব ভালো করে মন দিয়ে দেখো তাহলে কিন্তু তোমাদের আর কোনো প্রবলেম হবে না। তো ডিয়ার স্টুডেন্ট, আমি কিন্তু শেষের দিকে চলে এসেছি। আমরা প্রত্যেকেই স্বাস্থ্যবিধি মেনে স্কুলে আসার চেষ্টা করব। মাস্ক কখনোই খুলবো না, মাস্ক পরে স্কুলে আসবো, আবার বাসায় গিয়ে মাস্কটা আমরা খুলবো। এর পাশাপাশি আমরা কিন্তু কোভিড পরবর্তী সময়ে লাইফটাকে অ্যাডজাস্ট করার আমরা চেষ্টা করব। তোমরা অনেক ছোট মানুষ, তোমরা খুব সাবধানে আসবে, সাবধানে যাবে। এক্ষেত্রে আমি বাবা মাদের একটু সচেতন হওয়ার কথা বলবো। তোমরা স্যানিটাইজ নিয়ে আসবে, বাসায় গিয়ে আবার হাত পরিষ্কার করবে, জামা কাপড়গুলো খুলে আবার নতুন জামা কাপড় তোমরা পরে আবার আসবে বা ওটাকে ধুয়ে ফেলে সেটা পরে আসবে বন্ধুরা। এবং এর পাশাপাশি তোমরা যেটা করবে সেটা হচ্ছে বাবা মার কথা মতো তোমরা মেনে চলবে, বাবা মাকে মেনে চলবে, বাবা মার কথা মতো চলবে। বাবা যেটা করতে বলে, মা যেটা করতে বলে তোমরা সেটা করবে বন্ধুরা। আশা করি তোমরা সেটা সবাই করো, আমি জানি। তারপর তোমাদেরকে এটা স্মরণ করিয়ে দিলাম। তো যাই হোক, আমরা একেবারে শেষের দিকে চলে এসেছি। তোমাদের নেক্সট ক্লাসে তোমাদের সাথে হয়তো বা অন্য কোনো টপিক নিয়ে, নতুন অন্য কোনো টপিক নিয়ে আবার হাজির হব এবং আমরা পার্ট বাই পার্ট করে হয়তো সেটা আলোচনা করব। সে প্রত্যাশায় রইল। তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।